আজ আমি আপনাদের সুজি দিয়ে কেক তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এরকম করে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এখানে দেখুন আমি ২ কাপ দুধ নিয়ে নিয়েছি আর ২ কাপ নিয়ে নিয়েছি চিনি আর ১ কাপ নিয়ে নিয়েছি সাদা তেল। দিয়ে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ এটাকে আমি ফেটিয়ে গেছি। এবার আমি এর মধ্যে ২ কাপ সুজি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে এটাকে মিশিয়ে নেওয়ার পরে ২ কাপ ময়দা দিয়েছি আর ২ চামচ পরিমাণে কোকো পাউডার দিয়েছি। দেওয়ার পরে এটাতে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার দেখুন ঢাকনাটা আমি তুলে দেখাচ্ছি সুজিটা কত পরিমাণে ফুলে গেছে আর দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ১ কাপ দুধ। দুধটা দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং পাউডার আর দিয়ে দেবো বেকিং সোডা আর এখানে দিয়ে দেবো ১ চামচ পরিমাণে ভ্যানিলা। যেহেতু চামচটা বড় ওর জন্য আমি একটু কম দিয়েছি। এবার দেখুন যে পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে এবার এরকম একটা সাদা কাগজ কেটে নিয়েছি গোল করে দিয়ে এটা দিয়ে দিয়েছি। এবার লাস্টে আমি দিয়ে দেবো ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে পাত্রে আমি কেক বানাবো সেই পাত্রে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি বালি। দেওয়ার পরে একটা স্ট্যান্ড দিয়ে এবার আমি এই কেকটা তুলে দিয়েছি। দেওয়ার পরে এরকম একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়ে রেখে দিয়েছি। ৩০ মিনিট রাখার পরে আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কত সুন্দর পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখানে দেখুন কাঠের গায়ে একটুও লেগে নেই। তাহলে আপনারা ভাববেন যে আপনার কেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা করে আপনাদের দেখুন ঢেলে দেখাচ্ছি। এখানে দেখুন কেকটা আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। যদি আমার এই কেকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা পাশে থাকবেন।